ক্যান্সারের রোগ হয়, ক্যান্সারের রোগও হাদিসে আছে ভালো হয়ে যাবে যদি এই আমলটা করা হয়। 41 দিন পর্যন্ত 41 বার করে পড়ে যদি এই আমলটা সকালবেলা ফজরের পরে করা হয় তাহলে ক্যান্সারের রোগীও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে সূরাতুশ শিফা এই সূরার নাম। এখন থেকে পেটে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, কারোর কাছে যাবেন না। উযু অবস্থায় আপনি 41 বার পাঠ করে সেই জায়গায় আপনি হাত দিয়ে বুলাবেন, আর না হয় আপনি পানিতে দম করে পানি খাবেন, তেলে দম করে ওই তেল মাথায় দিবেন। আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুরারোগ্য ব্যাধি হলেও আপনাকে সুস্থতা দান করবে। সেই ঈমান কি আছে? আছে আমাদের সেই ঈমান? নাকি নাই যে হুজুর ও হবেন না? হবে হবে হবে। আপনি উযু অবস্থায় ঈমান অবস্থায় করে দেখেন আমল। আর যদি কারোর ক্যান্সারের রোগ হয়, ক্যান্সারের রোগও হাদিসে আছে ভালো হয়ে যাবে যদি এই আমলটা করা হয়। 41 দিন পর্যন্ত 41 বার করে পড়ে যদি এই আমলটা সকালবেলা ফজরের পরে করা হয় তাহলে ক্যান্সারের রোগীও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি ক্যান্সারের আক্রান্ত হয়ে সারা জায়গায় দৌড়ায় বেড়ান, দিশা না পেয়ে শেষ পর্যন্ত কবর আপনার ঠিকানা হয়। আমরা জানি না যে কোরআন কত বড় ওষুধ। সম্মানিত ভাইয়েরা, যে কথাগুলো বললাম আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সূরা ফাতিহার আরো অনেক বড় তাফসীর, একটা আয়াতের ব্যাখ্যা আমি বলেছি শুরু করার আগে যেগুলো বলতে হয় প্রসঙ্গে কিছু বলেছি একটা আয়াতের, এখনো তো সব বাকি। ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে পড়বো আর আপনাদের বলবো ইনশাল্লাহ। আপনারা যদি তাড়াতাড়ি চলে আসেন তাহলে তাড়াতাড়ি শোনায় আমি 20-এর মধ্যেই আমার ওয়াজ ফিনিশিং দিয়ে নামাজের জন্য আমি সময় দিয়ে দেব। কিন্তু আপনারা তো দেরি করেন, আপনারা ওই 1:15-র দিকে আসেন, কেউ কেউ দৌড়াইতে দৌড়াইতে এসে খুতবা শুনে। তাহলে এটা কি কোনো মুসলমানের কাজ বলেন? শুক্রবারে একটা দিন নামাজ পড়েন, যদি আগে না আসতে না পারেন তাহলে আল্লাহ আপনার চেহারা দেখে মাফ করবে না টাকা পয়সা দেখে মাফ করবে না আপনার গায়ের শক্তি দেখে, ক্ষমতা দেখে? আল্লাহ আমাদের সকলের বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়েন।